আগের দিন আমরা কিছু ত্রিভুজ গোনা শিখেছিলাম, আজকেও কিছু শিখব। তার সাথে আজকে বর্গক্ষেত্রের সংখ্যা গোনা এবং আয়তক্ষেত্রের সংখ্যা গোনাটাও দেখব। দেখা যাক, এইটা তোমাদের আগের চিত্রেই দেখিয়েছি। এটা এভাবে এরকম যদি বক্স থাকে তখন আমরা কি করি, সবসময় এগুলো নাম্বারিং করতে হয়। তাহলে এই বক্সটার মধ্যে 8 দুয়ে 16খানা ত্রিভুজ রয়েছে। এইবার দেখো, এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি এখানে 1+2 3খানা রয়েছে। এই একটা আর পুরোটা নিয়ে 3টে। তাহলে এই 16 আর 3-এ 19টা এর মধ্যে ত্রিভুজ রয়েছে। কিন্তু এখনো আমার কিন্তু অঙ্কটা মানে উত্তর বেরায়নি। তোমরা একটা ভালো করে জিনিস দেখো। এবার এই দুটো আমরা কম্বাইন করে দেখি, এই দুটো চিত্র, এই ত্রিভুজটা আর এই বর্গক্ষেত্রটা। তো দেখলে বুঝে যাবো যে এই দুটো মিলিয়ে একটা হয় আর এই দুটো মিলিয়ে আরেকটা হয়। তাহলে এইখানে আরো 2খানা ত্রিভুজ রয়েছে। তাহলে টোটাল তোমার ত্রিভুজের সংখ্যা হবে, প্রথমে ছিল 16টা, তার সাথে রয়েছে 3টে, তার সাথে এদের কম্বাইন্ডে রয়েছে আরো দুটো। তাহলে টোটাল ত্রিভুজের সংখ্যা 21টা। আচ্ছা, এই চিত্রটা দেখা যাক। এই চিত্রের মধ্যে কতগুলো তোমার ত্রিভুজ রয়েছে। তা দেখো, আগের মতো এটা ভেতরে বক্স রয়েছে। তাহলে আমরা গুনবো 1 2 3 4 করে এইভাবে নাম্বারিং করব। তাহলে এই ভেতরের বক্সে টোটাল 4 দুগুণে 8টা ত্রিভুজ রয়েছে। এবার আমরা প্রত্যেকটা ত্রিভুজের এই ওপরের ত্রিভুজগুলোর ক্ষেত্রে দেখে নেব। আমরা নাম্বারিং করি, আমরা আগেই শিখেছি এই দুটো যোগ করলে কত হয়, 3। তার মানে প্রত্যেকটা এই ত্রিভুজের ক্ষেত্রে 3টে করে ত্রিভুজ রয়েছে। তাহলে এখানে 3টে রয়েছে, এটার ক্ষেত্রেও 3টে রয়েছে, এটার ক্ষেত্রেও 3টে রয়েছে, এটার ক্ষেত্রেও 3টে রয়েছে। 3টে মানে কি, এই যে দেখো, ভালো করে দেখো, একটা দুটো আর এই পুরোটা নিয়ে 3টে। তাহলে 3 4-এ আরো 12টা রয়েছে। তাহলে টোটাল ত্রিভুজের সংখ্যা হয়ে গেল এটা 12 আর 8-এ 20। এটাই হবে অ্যান্সার। তারপরেরটা আমরা চলে যাচ্ছি। দেখো, এই চিত্রটার ক্ষেত্রেও একই এরকম বক্স রয়েছে দুটো। তাহলে আমরা জানি কি, এই বক্সের মধ্যে কটা থাকে, 1 2 3 4 করলে 4 দুগুণে 8টা ত্রিভুজ থাকে। তাহলে এইটার ক্ষেত্রে রয়েছে 8টা, এইটার ক্ষেত্রে, এই বক্সটার ক্ষেত্রে রয়েছে 8টা। আচ্ছা, ত্রিভুজের ক্ষেত্রে এর ক্ষেত্রে আগেই দেখলাম 1 আর 2 যোগ করলে টোটাল 3টে রয়েছে, একটা দুটো আর পুরোটা নিয়ে 3টে। তাহলে এইটার ক্ষেত্রেও 3টে রয়েছে। তাহলে টোটাল কটা হলো দেখো, 8 8-এ 16, 16 আর 6 হয়ে গেল তোমার 22টা। এখনো অবধি 22টা রয়েছে। কটা, এই যে 8 8, তারপরে হচ্ছে তোমার 3 3, এতগুলো রয়েছে। এইবার আমরা কম্বাইন্ড দেখি, মানে ত্রিভুজের সাথে বর্গক্ষেত্রের যে এখানে একসাথে দেখবো ত্রিভুজের সাথে বর্গক্ষেত্রটা। দেখো, এই 3টে যে পয়েন্ট আছে, এই 3টে যদি আমি নাম দিই A B C, তাহলে এই 3টে পয়েন্ট মিলিয়েও একটা ত্রিভুজ হচ্ছে। সেই মতো এ পাশটাও এই 3টে মিলিয়ে একটা ত্রিভুজ হচ্ছে। আচ্ছা, তাহলে এইরকম 3টে পয়েন্ট মিলে আমরা এই দুটো পেলাম, এপাশে একটা এপাশে একটা। সেই মতো আমি যদি নিচে দেখি, ধরো এটা নাম দিলাম ই এফ জি, তাহলে এখানেও আমরা একটা ত্রিভুজ পাচ্ছি। এইটা আবার এপাশেও একটা পাচ্ছি। তাহলে আমরা এপাশের নিচের থেকে দুটো পাচ্ছি, এখান থেকে কম্বাইন দুটো পাচ্ছি। তাহলে আমরা আরো 4খানা পাচ্ছি। তাহলে টোটাল কটা হচ্ছে দেখো, 26টা আমরা এখনো পর্যন্ত পেয়েছি। এখনো দেখো, এইখানে একটা জিনিস দেখো, এই যে বক্সটা রয়েছে, এই বক্সের মধ্যে আরো দুটো রয়েছে, একটা এই একটা দুটো। তাহলে এই 26 আর 2-এ এখানে টোটাল হয়ে গেল 28টা। এটাই অ্যান্সার। তার মানে আমি বুঝতে পারছি কি করে মনে রাখবো। এই যে এরকম খোপ রয়েছে দুটো, এরকম দুটো খোপ রয়েছে, দুটো খোপের জন্য 8 8 করে। আর এই দুটো খোপ যদি আবার এরকম থাকে, তাদের মধ্যে আবার দুটো করে ত্রিভুজ হচ্ছে, সেইটা হচ্ছে এইটা। এইভাবে আমরা এটার উত্তর পেলাম 28। দেখো, এই ত্রিভুজটার ক্ষেত্রে একটু দেখে নেওয়া যাক যে কত, মানে এই চিত্রটার ক্ষেত্রে দেখে নেওয়া যাক কতগুলি ত্রিভুজ আমরা পাই। দেখো, আমরা এই বক্সের জন্য 8টা করে পাই, 1 2 3 4, 4 দুগুণে 8টা করে ত্রিভুজের মধ্যে রয়েছে, আমরা আগে দেখেছি, তোমরা প্রথম ভিডিওগুলো দেখবে। তাহলে এই 4টে করে তোমার এখানে 8টা করে 4টে আছে, তাহলে 4 8-এ টোটাল 32টা পাবো। ঠিক আছে, এইবার এই ওপর নিচে দেখি। ওপর নিচে দেখো 1 2, তাহলে এই উপর
নিচের ক্ষেত্রে 3টে করে ত্রিভুজ পাবো, একটা দুটো আর পুরোটা নিয়ে একটা, তাহলে 3টে টোটাল 6টা পেলাম। এইবার এদের মধ্যে দেখো কোনো এইটার সাথে এইটা আগের চিত্রটা যেমন কমন ছিল, এইটার সাথে এটার কোনো ত্রিভুজ কমন নেই। তাহলে আমরা এই ভেতরটা থেকে দেখি যে এই 4টে বক্স জোড়া হয়ে কতগুলো ত্রিভুজ হয়েছে। দেখো এখানে আমি একটুখানি দেখাচ্ছি পয়েন্ট করে, একটা এই 3টে পয়েন্ট নিয়ে দেখো একটা ত্রিভুজ হয়েছে। আচ্ছা তাহলে এই একটা হলো, আচ্ছা এই 3টে নিয়ে একটা হয়েছে, আর এদের মাঝখানে দেখো এই 3টে পয়েন্ট নিয়ে একটা ত্রিভুজ হয়েছে। তাহলে উপরটাকে বেস ধরলে আমার 3টে ত্রিভুজ হয়েছে। আবার সেম ভাবে যদি আমি নিচেরটাকে বেস ধরি, তাহলে এরকম যদি একটা দাগ দিই, এখানে দেখো 3টে করে হয়েছে, এখানেও 3টে করে ত্রিভুজ হয়েছে, তাহলে আরো 3টে ত্রিভুজ হয়েছে। তাহলে একসাথে যদি করি আমি দেখা যাচ্ছে এখানে 44টা এখানে ত্রিভুজ রয়েছে। এটাই হবে অ্যান্সার। আমাদের কিন্তু এই কমনগুলো একটু দেখতে হবে এই ক্ষেত্রে, মানে এই চিত্রটা দেখা যাক কতগুলো ত্রিভুজ আছে। দেখো এখানে আমাকে খুঁজতে হবে এই ফিগারটা কটা আছে আর এই ফিগারটা কটা আছে। এগুলো আমরা আগেই শিখেছি, 1 2 3 4 করে নাম্বারিং করলে এখানে 4 দুগুণে 8টা টোটাল ত্রিভুজ আছে, আর এখানে 1 2 করলে 1 আর 2 যোগ করে 3টে ত্রিভুজ আছে। তা এখানে আমি যদি এগুলোকে খুঁজে বের করতে চাই, তাহলে এই ফিগারটা কোথায় কোথায় আছে তোমরা ভালো করে দেখো। এই ফিগারটা এই 4টে পয়েন্টের মাঝখানে রয়েছে, তাহলে এই দুটোর জন্য আমাদের 8টা করে হবে। এবার দেখো ত্রিভুজ কোথায় কোথায় আছে, এই দুটো বাদে দেখো ত্রিভুজ এইখানে একটা আছে, এই যে এই পুরোটা এই 3টে পয়েন্ট নিয়ে, তাহলে এখানে একটা 3 হবে। এই একটা আছে, এখানে একটা 3 হবে, আর এই একটা আছে, এখানে একটা 3 হবে। তাহলে ত্রিভুজের হিসাবে এটা 3 আছে। তাহলে এইগুলো গেল সিঙ্গেল সিঙ্গেল। তাহলে এখানে 3টে ত্রিভুজ আছে, দুটো বর্গক্ষেত্র রয়েছে, সেইগুলো থেকে আমরা এতগুলো ত্রিভুজ পেলাম। এবার আমরা দেখব বড় কমন, এদের মধ্যে কমন ত্রিভুজ কটা আছে। দেখো এইখানে সবচেয়ে বড় দুপাশে দুটো এরকম ত্রিভুজ রয়েছে, এখানে একটা রয়েছে আর এই পাশে একটা রয়েছে, এই দুটো রয়েছে। তাহলে আমাদের কটা হয়েছিল আমরা গুণে, দুটো 8টা করে ছিল আর 3 করে 3টে ছিল, প্লাস এপাশে একটা বড় ত্রিভুজ দুটো করে হলো কমন। এবার দেখো এই মাঝখানের চিত্রটা দেখো, এই মাঝখানের চিত্রটায় এই একটা বড় ত্রিভুজ আছে, ধরো এ বি সি, সেরকম এখান থেকে এ বি ডি, এই পাশেও একটা বড়, মানে এখান থেকে শুরু হয়ে এটাকে বেস ধরে একটা ত্রিভুজ রয়েছে, সেই মতো এই পাশেও একটা ত্রিভুজ রয়েছে, তাহলে আরো দুটো রয়েছে। তাহলে আমাদের ত্রিভুজের সংখ্যা কত হলো দেখি, 8 আর 16, 16 আর 4 20 আর 29। তাহলে এইটাই উত্তর, যে এই চিত্রটাতে 29টা ত্রিভুজ রয়েছে। আমরা পরের চিত্রটা দেখে নিই। দেখো এই চিত্রটায় কতগুলো, মানে এই স্টারের, এটা তো একটা স্টারের মতো চিহ্ন, এই চিহ্নটায় কতগুলো ত্রিভুজ আছে আমরা গুনি। তাহলে দেখো এইখানে একটা করে ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি, তাহলে টোটাল এখানে 5টা ত্রিভুজ হলো, ঠিক আছে। এইবার দেখো একটা ভালো করে একটা জিনিস লক্ষ্য করো, এই বাহু ত্রিভুজগুলো ছেদবিন্দু রয়েছে এখানে, এখানে 5টা ছেদবিন্দু রয়েছে। তাহলে এই 5টা ছেদবিন্দুর জন্য আমরা 5টা ত্রিভুজের শীর্ষবিন্দু পাবো। দেখো ভালো করে, ধরো এটা নাম দিচ্ছি আমি এ বি সি, দেখো একটা পেলাম। সেরকম এইটাকে শীর্ষবিন্দু করলে এই একটা ত্রিভুজ পাবো, সেরকম এইটাকে শীর্ষবিন্দু করলে এটা তো ধরেছি আগে, ধরো এটাকে শীর্ষবিন্দু করলে একটা ত্রিভুজ পাবো। তাহলে 5টা শীর্ষবিন্দু থেকে আমরা টোটাল 5টা পাচ্ছি। তোমরা ভালো করে 5টাকে শীর্ষবিন্দু ভেবে তুমি একটা ত্রিভুজ ড্র করবে, তাহলেই বুঝতে পারবে। তাহলে 5 যোগ 5, তাহলে এখানে আমরা টোটাল একটা স্টারের মধ্যে, 5টা মাথা স্টারের মধ্যে টোটাল 10টা তোমার ত্রিভুজ রয়েছে। আমরা পরে আরেকটা স্টার দেখবো যার মাথায় 5টা না 6টা তোমার শীর্ষবিন্দু আছে। দেখো এই আগেরটা স্টারে দেখলাম আমরা 10টা তোমার ত্রিভুজ ছিল, তা এইটাতে আমরা গুণি কটা ত্রিভুজ আছে। দেখো এখানে 1 2 3 4 5 6, তাহলে ত্রিভুজের সংখ্যা আগে রয়েছে 6টা। এবার আমরা কমন ত্রিভুজ দেখি। দেখো আগেরটা আমরা করেছিলাম এই পয়েন্টগুলোকে একটা করে শীর্ষবিন্দু ধরে ত্রিভুজ তৈরি করার চেষ্টা করেছিলাম, তো তখন ত্রিভুজ হয়ে গেছিল। কিন্তু এখন দেখো এইটাকে শীর্ষবিন্দু করলে তুমি কোনো ত্রিভুজ বানাতে পারবে না। তুমি দেখো কিন্তু এইটাকে যদি শীর্ষবিন্দু করো তাহলে তুমি একটা ত্রিভুজ পাচ্ছ, আবার এইটাকে শীর্ষবিন্দু করো তাহলে তুমি আরো আরেকটা ত্রিভুজ পাচ্ছ।
ঠিক আছে। আর তুমি যদি ভাবতে পারো এটাকে শীর্ষবিন্দু করবো, তাহলে সেটা তো আমরা অলরেডি গুনেই ফেলেছি, একই শুধু উল্টো দিকে শীর্ষবিন্দুটা গুনেছি। তাহলে টোটাল আমরা এখানে দেখতেই পাচ্ছি দুটো ত্রিভুজ রয়েছে বড় বড়। তাহলে টোটাল তোমার এই স্টারে বা এই চিত্রটিতে 8টি ত্রিভুজ রয়েছে। তাহলে এর পরের যেটা দেখবো এরই একটু জটিল রূপটা আমরা দেখবো, যেখানে দুটো এরকম স্টার থাকবে। দেখো আগের চিত্রটার মতোই রয়েছে, শুধু এখানে ডবল তোমার রয়েছে, মানে আগে একটা তোমার এরকম স্টার রয়েছে, তার ভেতরে আবার একটা স্টার আছে। তা এই আগের অঙ্কের ক্ষেত্রে দেখলাম যে এইরকম একটা 6টা মাথা স্টারে টোটাল 8টা করে ত্রিভুজ আছে। তাহলে এখানে আমি প্রথমেই ভেবে নিতে পারি যে এখানে 8 আর 8 16খানা ত্রিভুজ এমনিতেই রয়েছে। এই বাইরের স্টারটার জন্য 8 আর ভেতরের স্টারটার জন্য 8। আমাকে এবার এদের কমন খুঁজতে হবে। দেখো আমরা যদি এইটাকে শীর্ষবিন্দু ধরি, তাহলে এই একটা ত্রিভুজ পাচ্ছি এদের মধ্যে কমন, যেটা আমাকে আগে গোনা হয়নি। সেরকম এইটা থেকে আমরা একটা পাবো ত্রিভুজ, আবার এখান থেকে একটা পাবো। তার মানে এর 6টা শীর্ষবিন্দু রয়েছে, ঠিক আছে। আমরা আরো 6টা ত্রিভুজ পাবো। এই একটা পাবো এদের মধ্যে কমন, এই একটা পাবো, এই একটা পাবো, এই একটা পাবো, এই একটা পাবো, এই একটা পাবো। তার মানে 6টা শীর্ষের জন্য আমরা 6টা ত্রিভুজ পাবো, 6টা শীর্ষবিন্দুর জন্য। তাহলে এইখানে আমাদের এই চিত্রটিতে 22টি টোটাল ত্রিভুজ রয়েছে। দেখো এতক্ষণ আমরা ত্রিভুজ গুনলাম, এবার যেগুলো করছি সেগুলো হচ্ছে বর্গক্ষেত্র কতগুলো আছে বের করা। তার মানে এই চিত্রটার মধ্যে কতগুলো বর্গক্ষেত্র রয়েছে। তাহলে আমাকে প্রথম করতে হবে, আমি এখানে নাম্বারিং করে দেবো 1 2 3 4 করে, আবার এ পাশেও তোমার নাম্বারিং করবো 1 2 3 4 করে। দেখো এখানে রো আর কলামটা সমান আছে, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের করতে হবে সব থেকে হাইয়েস্ট যেটা আছে সেটা স্কোয়ার, প্লাস এই করতে করতে আমরা পুরো 1 অবধি গিয়ে থামবো। মানে এখানে যদি 5 5 থাকতো তাহলে 5 স্কোয়ার থেকে 4 স্কোয়ার করে করে আমরা 1 অবধি যেতাম। তাহলে এইটা যোগ করে দেখো 30টা রয়েছে। টোটাল কটা রয়েছে? 30টা রয়েছে। এটা এইভাবেও করতে পারো, অনেকে এইভাবেও করায় 4 গুণ 4, 3 গুণ 3, 2 গুণ 2, 1 যোগ করলে এই 30ই আসবে। এর পরেরটা আমরা দেখি, যদি এই রো আর কলাম সমান না থাকে তখন আমরা কি করে করব। দেখো আগের যে অঙ্কটা ছিল তার রো আর কলাম সমান ছিল, মানে দুপাশে সমান সংখ্যক বর্গক্ষেত্র ছিল। এক্ষেত্রে দেখে নিই নাম্বারিং করে, এদিকে 4টে আছে আর এইদিকে 3 4 5 রয়েছে। তাহলে এইটার ক্ষেত্রে আমরা কি করে করব, এটা কত এরকম টেবিল আছে এটাকে আমি লিখি। দেখো এটা 5 গুণ 4 টেবিল রয়েছে, এপাশে 5টা এপাশে 4টে। এবার তোমরা কি করবে, একটা একটা করে কমাও। 5-এর পরে 1 কমালে 5 থেকে 1 কমালে 4 হবে, 4 গুণ 3, 4 থেকে 1 কমালে 3 হবে, 3 থেকে এটা 2। দেখো 1 1 করে কমছে, তারপর 2 গুণ 1, এত অবধি করবো যত অবধি 1 চলে এসেছে। তাহলে এইটা করলে 5 4 20 হবে, এটা 3 4 12 হবে, এটা 3 2 গুণে 6 হবে, আর এটা 2 1 2 হবে। আমি যদি এই সব কটা যোগ করি তাহলে আমি পেয়ে যাব এখানে তোমার 40খানা বর্গক্ষেত্র বা স্কোয়ার আছে। তোমরা এটা এইভাবেও করতে পারো, এইগুলো গুণ করতে পারো 4 গুণ 5, আবার এটা গুণ করতে পারো 3 গুণ 4, আবার এইটা গুণ করতে পারো 3 গুণ 2, তারপর একটা গুণ করতে পারো, দেখো এই দুটো বাকি আছে 2 গুণ 1। তাহলে এইভাবেও আমরা 40টা পেতে পারি, তোমরা এইভাবেও কিন্তু করতে পারো। তাহলে আমরা আবার পরের চিত্রগুলো দেখি ওখানে কি করতে বলেছে। দেখো এখন আমরা দেখবো এই চিত্রতে কতগুলো বর্গক্ষেত্র আছে। যেহেতু আমি হাতে এঁকেছি এগুলো কিন্তু একটু বেঁকে গেছে, তার তোমরা ধরে নেবে এগুলো বর্গক্ষেত্রই রয়েছে, এবং এর প্রত্যেকটা বর্গক্ষেত্রের সংখ্যা আমরা নির্ণয় করব কতগুলো বর্গক্ষেত্র টোটাল রয়েছে। এবার দেখো যদি ভেতরের বর্গক্ষেত্রগুলো না থাকতো, এটা ভালো করে লক্ষ্য করো, যদি এই ভেতরের বর্গক্ষেত্রগুলো না থাকতো এটা এরকম এরকম 4x4 টেবিল হতো। ভালো করে দেখো, যদি ভেতরের এই বর্গক্ষেত্রটা না থাকতো তাহলে এটা এই পাশে 1 2 3 4, এ পাশে 1 2 3 4, 4x4 টেবিল হতো। এইটার ক্ষেত্রে বর্গক্ষেত্র একটু আগেই আমরা দেখেছি কত হয়েছিল, দেখো এইভাবে আমরা বের করেছিলাম 30টা হয়েছিল। এটার ক্ষেত্রে কত হয়েছিল? 30টা হয়েছিল। তাহলে আমাদের এই পুরো বর্গক্ষেত্রের মধ্যে আমি 30টা পেয়ে গেছি। এবার আমি ছোটগুলো দেখবো, ছোট ভেতরের যে বর্গক্ষেত্রগুলো। দেখো এইরকম বর্গক্ষেত্র রয়েছে 4খানা,
এরকম বর্গক্ষেত্র রয়েছে চারখানা, একটা দুটো তিনটে চারটে। এই বর্গক্ষেত্রের মধ্যে কটা রয়েছে আমাকে জানতে হবে। দেখো এখানে দেখো একটা দুটো তিনটে চারটে রয়েছে বর্গক্ষেত্র, আর পুরো একটা নিয়ে বর্গক্ষেত্র রয়েছে, তার মানে এখানে 5টা বর্গক্ষেত্র রয়েছে এই চিত্র। তার মানে এখানে এইটাতেও 5টা থাকবে, এটাতেও 5টা থাকবে, এটাতেও 5টা থাকবে, আর এটাতেও 5টা থাকবে। তাহলে 4 5 আরো 20টা বর্গক্ষেত্র আমরা পাবো। তবে মোট বর্গক্ষেত্রের সংখ্যা হলো 50। আচ্ছা, এবার দেখে নেওয়া যাক এইটার মধ্যে কতগুলো তোমার বর্গক্ষেত্র রয়েছে। দেখো একটা জিনিস থাকে, আমার এটার একটা সরল রূপ আঁকি এখানে। এটা হচ্ছে সরলতম রূপ, মানে একটা প্লাসের মধ্যে তোমার রয়েছে কি একটা বর্গক্ষেত্রের মধ্যে একটা প্লাস রয়েছে আর সেগুলোকে যুক্ত করা হয়েছে। তা এইটার মধ্যে কতগুলো বর্গক্ষেত্র আছে আমি আগে দেখি। দেখো এটার মধ্যে ছোট ছোট একটা দুটো তিনটে চারটে রয়েছে, আর এই একটা রয়েছে 5টা, আর পুরোটা একটা রয়েছে 6টা। তাহলে এই একটা ফিগারে 6টা বর্গক্ষেত্র রয়েছে। তাহলে একটা বক্সের মধ্যে যদি একটা বর্গক্ষেত্র বেঁকে থাকে আর সেটাকে যদি চারটে ভাগে ভাগ করা হচ্ছে, তাহলে দেখা যাচ্ছে কটা 6টা বর্গক্ষেত্র হচ্ছে। তাহলে দেখো এইখানে কটা বর্গক্ষেত্র আছে দেখি। এই বক্সের ভেতরে দাগ, দেখো এই বক্সের ভেতরে দাগ রয়েছে এই একটা, এই যে পুরো বক্স তার মধ্যে দাগ রয়েছে, আবার এই বক্সের মধ্যে দাগ রয়েছে এই একটা। তার মানে দেখি বোঝাচ্ছে এইরকম ফিগার এখানে দুটো রয়েছে। তাহলে এই দুটোর জন্য 6 দুগুণে আমার 12খানা স্কোয়ার রয়েছে। এইবার দেখো আমি ভালো করে দেখলে বোঝাবে, এই যে এর ভেতরে আবার যেটা স্কোয়ার রয়েছে এই জায়গাটা, এটা আমি এখানটা আঁকছি। এটা দেখো এটার ভিতরে প্লাস রয়েছে, তা এইটার মধ্যে দেখো 1 2 3 4 আর বাইরের একটা মিলে 5টা স্কোয়ার রয়েছে। তার মানে আমার টোটাল হয়ে গেল কটা, 12টা আর 5টা। 12 আর 5 এখানে 17খানা তোমার স্কোয়ার বা বর্গক্ষেত্র রয়েছে। একটা জিনিস মনে রাখবে, যখন তোমাকে বর্গক্ষেত্র বের করতে দেবে তখন তুমি রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্র নিতে পারবে না। আর যখন তোমাকে আয়তক্ষেত্রের সংখ্যা নির্ণয় করতে দেবে তখন আমি কিন্তু ওইটাকে বর্গক্ষেত্রটাকে গুনতে পারবো। কারণ আয়তক্ষেত্রের একটা রূপই হচ্ছে বর্গক্ষেত্র, যে যখন ওর দৈর্ঘ্য প্রস্থটা সমান হয়ে যাচ্ছে, এটা মনে রাখবে। এরপরে আমরা যে চিত্রগুলো আঁকবো সেগুলো তিনটেতে আমরা আয়তক্ষেত্র সংখ্যা নির্ণয় করব। দেখো এই চিত্রতে কতগুলো আয়তক্ষেত্র আছে আমাকে নির্ণয় করতে হচ্ছে। এবার ধরো পরীক্ষা হলে এগুলো অনেক সময় স্কোয়ারের মতো দেখতে, যদি স্কোয়ারও দিয়ে দেয় তাহলেও তোমাকে কিন্তু আয়তক্ষেত্রের সময় এটা গুনতে হবে। এবার স্কোয়ার যখন গুনেছিলাম তার সাথে এটার একটাই পার্থক্য হচ্ছে, দেখো এখানে এই দুটো মিলিয়েও একটা আয়তক্ষেত্র হচ্ছে, এই দুটো মিলিয়েও একটা আয়তক্ষেত্র আছে, তার মানে দুটো দুটো মিলিয়েও একটা করে আয়তক্ষেত্র হবে। এমনকি তুমি এইগুলো মিলেও একটা আয়তক্ষেত্র হবে, এইগুলো মিলেও একটা আয়তক্ষেত্র হবে। তাহলে এইগুলো আমি যদি পরীক্ষার হলে সব গুনতে যাই আমার অনেক সময় লাগবে। তা এইটা সব থেকে সহজ নিয়ম হচ্ছে তুমি নাম্বারিং করবে 1 2 3 করে। তাহলে এই যে নাম্বারিং হলো এটাকে যোগ করবে, তাহলে 3 আর 2 5 আর 1 এখানে পেলাম 6। সেইভাবে তুমি এই বরাবর যোগ করবে, 1 2 3 যোগ করলে এই বরাবরও তুমি 6 পাবে। তাহলে এইখানে নাম্বার অফ রেক্ট্যাঙ্গেল রয়েছে 6 গুণ 6 36। এই সংখ্যাটা আলাদাও হতে পারে, কোনো ব্যাপার না, তখনও আমরা এইভাবেই নাম্বারিং করে যোগ করে গুণ করে দেবো। তারপরে চিত্রটা দেখছি, চলো। দেখো এই চিত্রতে কতগুলো আমাকে আয়তক্ষেত্র আছে বের করতে বলেছে বা রেক্ট্যাঙ্গেল আছে বের করতে বলেছে। তাহলে এইটা আগের মতোই, দেখো আগে আমরা যোগ করেছিলাম, তা সেই মতো এখানেও আমরা যোগ করব। যোগ করে দেখছি 4 3 7 আর 2 9 1 10টা রয়েছে এপাশে। তা এপাশটাও যদি আমি যোগ করি, এপাশেও 10টা রয়েছে। আবার যদি আমি এই পাশটা যোগ করি তাহলে এ পাশটাও 10টা রয়েছে। আমি ওপরটা লিখি, এই পাশটা লিখছি 10টা রয়েছে। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে 30টা রয়েছে, কিন্তু আমাকে একটা জিনিস মনে রাখতে হবে। দেখো এই ট্রায়াঙ্গেলটা, এই রেক্ট্যাঙ্গেলটা এর মধ্যেও রয়েছে, এর মধ্যেও রয়েছে, এই রেক্ট্যাঙ্গেলটা এর মধ্যেও রয়েছে, এর মধ্যেও রয়েছে। তার মানে আমি বুঝতে পারছি এই রেক্ট্যাঙ্গেল দুটো ডবল কাউন্ট হয়েছে, দুবার গোনা হয়েছে। তো যখন এইগুলো দুবার গোনা হয়েছে তাহলে আমাকে এইগুলোকে বাদ দিতে হবে একবার করে। তাহলে এইখানে দেখো, তার মানে যতগুলো জয়েন্ট আছে ততগুলো তোমাকে রেক্ট্যাঙ্গেল বাদ দিয়ে দিতে হবে, বিয়োগ করে দিতে হবে। তাহলে এখানে দেখো 3 10 30 ছিল, তার থেকে দুটো জয়েন্ট আমরা পাচ্ছি,
দুটো জয়েন্টের জন্য দুটো বাদ দিয়ে দিতে হবে, কারণ দুটো ডবল কাউন্ট করা হয়েছিল। তাহলে এইখানে রেক্ট্যাঙ্গেলের সংখ্যা হচ্ছে 28। আমরা এইভাবেই গুনবো, যতগুলো জয়েন্ট আছে ততগুলো রেক্ট্যাঙ্গেল বিয়োগ করে দিতে হবে। তারপরেরটা দেখি, এবার পরের চিত্রটা দেখি। এই চিত্রটাতেও আমাকে কতগুলো আয়তক্ষেত্র বা রেক্ট্যাঙ্গেল আছে আমাকে গুনতে দিয়েছে। তা এইখানেও দেখো আগের মতো নাম্বারিং যদি আমি করি, এখানেও 1 2 3 4, তাহলে এটা যোগ করে হবে 10। এখানেও 1 2 3 4, এটাও যোগ করলে হবে 10। আর এখানে 1 2 3 4, এটাও যোগ করলে হবে 10, সেম ভাবে 10। তাহলে এখানে টোটাল রেক্ট্যাঙ্গেল কতগুলো আছে? এবার আমি বলেছিলাম কি, এইটা যখন গুনেছি দুটোর মধ্যেই কমন এসছে, এটা যখন গুনেছি দুটোর মধ্যেই, সিরিজের মধ্যেই কমন এসছে। তাহলে আমাকে দুটো জয়েন্টের জন্য আমাকে কি করতে হবে? দুটো বিয়োগ করে দিতে হবে। তাহলে এটার ক্ষেত্রেও তোমার নাম্বার অফ রেক্ট্যাঙ্গেল 28 হবে। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং এটার সাথে যুক্ত থাকবে, এবং বিভিন্ন রকমের পিডিএফ বা আরও তোমাদের যা যা প্রয়োজন এগুলো চাইতে হলে আমাকে টেলিগ্রামে মেসেজ করবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের এই চ্যানেলের ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই আমাদের সাথে থাকবে।